बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतबासी, आज आमी आपनादेर सामने जे आलोचनाटी निये हाजिर हलाम से आलोचनाटी हलो कि यदि এই পৃথিবীতে কোনো মানুষ জীবনে ভালো কোনো ইবাদত করতে পারেনি, ভালো কোনো আল্লাহর কাজ করতে পারেনি, ঠিকমতোই আল্লাহর ইবাদত করতে পারেনি, এমন ব্যক্তির জন্য আজকে এই আলোচনা। তবে এই আলোচনাটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। তো শুনলে কি কি হবে, কি কি রেজাল্ট পাবেন, কি কি ফলাফল পাবেন, এই সম্বন্ধে আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। দেখুন, সূরা দুখানের আমল ও ফজিলত সম্পর্কে আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত্রে সূরা হামিম ও সূরা দুখান পাঠ করবে, সে এমত অবস্থায় তার রাত্র থেকে ভোর হবে যে ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা হামিম সিজদা এবং সূরা দুখান, এই দুটি সূরার মধ্যে আল্লাহ হাজার হাজার গুণ ক্ষমতা রেখেছেন। এর মধ্যে এই গুণটি পাওয়া গেছে, যদি রাতের বেলায় কেউ সূরা দুখান ও সূরা সিজদা, হামিম সিজদা পরে যখন ঘুমাবে, তখন ঘুম থেকে উঠে যে ভোরবেলায় যে ঘুম থেকে উঠবে, ওই পর্যন্ত রহমতের ফেরেশতারা মাগফিরাতের জন্য, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করিতে থাকে। দেখেন, একটি কথা বলা হয়, ফেরেশতারা নিষ্পাপ, আর মানুষ পৃথিবীতে এসে কিন্তু অনেক পাপ কাজে দাবিত হয়, আর ফেরেশতারা কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না, যার ফলে তারা নিষ্পাপ। আর এই নিষ্পাপ ফেরেশতারা যখন আল্লাহর কাছে দোয়া করতে থাকে, তখন অবশ্যই কবুল হয়। তাই আমি বলছি, সূরা দুখান এবং সূরা হামিম সিজদা, এই দুটি সূরা যদি পাঠ করে কেউ রাতের বেলা ঘুমায়, আর যদি সেই রহমতের ফেরেশতারা দোয়া করে, তাহলে সেই ব্যক্তির দোয়া, সেই ব্যক্তির জন্য যে দোয়া করা হলো, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে, এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে হে সমস্ত মুসল্লিগণ, হে সমস্ত পরহেজগারগণ, আপনাদেরকে আরও কিছু আলোচনা করব সেই সূরা হামিম এবং সূরা দুখান থেকে। সেটি হলো, শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি জুমআর রাতে সূরা হামিম ও সূরা দুখান পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দান করবেন যে তিনি আল্লাহ তাআলার কাছে এমনই প্রিয়ভজন হবেন। এবং দেখা যায়, মানুষ আল্লাহর কাছে অনেক কিছু চায়, পায় না, কিন্তু এই আমলটুকু করলে আল্লাহ তাকে সেই চাওয়া পূরণ করেন। তবে হে সমস্ত মুসল্লিগণ, পরহেজগারগণ, হে সমস্ত বিশ্ববাসীগণ, আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি অন্তরের অন্তঃস্থল থেকে, অবশ্যই খেয়াল করে শুনবেন। এবং আরও কিছু কথা বলা হয়েছে, 50 বার এই সূরা পাঠ করলে সকল প্রকার বালা মুসিবত আপনার থেকে বহু দূরে থাকবে, আপনার কাছে তার বাতাসটাও পর্যন্ত লাগবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা হামিম এবং সূরা দুখান, এই সূরা লিখে ধুয়ে পান করলে দেখা যায় দুনিয়াতে অনেক মানুষ আমাশায় রোগীতে ভোগে। এই আমাশা কোনো কিছুতেই ভালো হচ্ছে না, অনেক চিকিৎসা করার ফলেও দেখা যায় লোকটা ভালো হচ্ছে না। তাই আল্লাহ সূরা হামিম ও দুখানের যেই আমলটি, এটি যদি কেউ করে, যে এ সূরা লিখে ধুয়ে পান করলে আমাশায় রোগী নিরাময় হয়ে যাবে, চিরতরেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে হে সমস্ত জগতবাসী, আপনাদের কাছে যে আলোচনাগুলো করি, এতে শুনলে কি আপনাদের ভালো লাগে? যদি বলেন ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন আপনাদের কাছে আরও ভালো ভালো আলোচনা নিয়ে হাজির হতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।